ডাক্তার দেখাতে গিয়ে আমি কোথায় চলে এলাম। বহু বছর পর আজকে আমি রিক্সায় উঠলাম। এত ভোরবেলা উঠে বলি আজকে। দেখো নৈহাটি স্টেশনে এসে পূজা আর পিয়া মিলে এখানে ঘুগনি খাচ্ছে। দেখো দেখো একজনকে কত ব্যাগ দিয়ে দিয়েছি, একটা বুকে একটা হাতে, কাউকে দেবে না, নিজে সব ব্যাগ নেবে। কি হবে তাই যে জল এটা লেবু গাছ, এই লেবু গাছে লেবু হয়, নিশের মতো মাছ কাটা হয়ে যায়। এই পিকু কি অ্যাডমিট কোথায় পেলো? নৈহাটি নেমে পড়লাম এবার আমরা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি, 5টা বাজে। আজকে 5টার থেকে আমি ব্লগ শুরু করছি। আজকে শুক্রবার 5টার থেকে ব্লগ শুরু করছি। কেন তোমাদের বলবো কেন করছি, সকাল সকাল কেন ব্লগ শুরু করছি। 5টার থেকে উঠে পড়েছি। উঠে আমি আগে পাশে কাপড়টা ছেড়েছি, ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি। এদিকে বসেছি ডিম আলু সিদ্ধ, ওর বাবার জন্য বসিয়ে দিয়েছি সকাল সকাল। কেন ওর বাবা কি খাবে সারাদিন, সকালবেলা খেয়ে যাবে। কালকে একবার নিরামিষ খেয়েছে, আবার সকাল সকাল খেয়ে যাবে। রান্না করে দিয়ে আমি একটু ডাক্তার দেখাতে যাব, আরও কোথায় যাব তোমাদের সবই দেখাবো, কোথায় কোথায় যাবো না যাবো। তার জন্য সকালবেলা উঠে কাশি কাপড়টা ছেড়েই আমি আগে রান্না বসিয়েছি। একটু ডিমের ঝোল করব আর ভাত করবো, আর কোনো কিছু রান্না করবো না। ভাত দেখো ফুটেও আসলো আমার। যেহেতু বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, তাহলে কি আর গোপালকে শুয়ে রাখা যায়? আমার গুপুকে শুয়ে রাখবো না আমি, আমার গুপুকে তুলে দেবো, এক্ষুনি তুলে দেবো। গুপুকে তুলে একবারে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে বাসন কটা আছে, বাসন যা কাজ আছে পরে করবো একটু। আর গুপুকে একটু তুলে দিয়ে নিই। শোনো গুপু, একটু ভোরবেলা ওঠো আজকে। আর দিদি কখনো কখনো উঠবে, দিদি পড়া আছে, পড়তে যাবে। দিদি অটো, শোনা গুপু, অটো বাবু, অটো অটো। হরে কৃষ্ণ 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 হরে হরে। ওঠো পড়ো বাবা, ওঠো। বেলা হয়ে গেছে, বেলা না ভোরবেলায় আজকে। শোনা তোমাকেও কষ্ট দিলাম আজকে, তোমাকেও ভোরবেলাটা উঠিয়ে দিলাম সকাল সকাল। ওঠো পড়ো শোনা। বেরিয়ে গেলাম, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। ওদিক দিয়ে আবার পিয়াকে নেবো, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। হ্যাঁ ভাতি গাছের দাম করেছে তো। কি কাজে ছিল রাস্তাটা না, সব রাস্তা না ভেঙে যাওয়ার কোনো ইয়ে থাকছে না। আসো, চলো আসো, তাড়াতাড়ি আসো। ওটো ও বাবা, আমার সোনা এসেছে গো, আমার সোনা বোনও এসেছে। পরে যাবো না, আমি ভালো জামা নিয়েছি, এই গাউনটা পিঙ্ক কালার। হ্যাঁ
কোথায় কি জামাটা ভিজিয়েছিস? দেখো জলের গিয়ে জামা তাই জন্য দেখলাম জল পড়ছে গা দিয়ে। ওই যে বিরাসে ওই যে ইয়ের বেলুনে বেলুন নিয়ে গিয়ে কল খুলতে বেলুনে এই পটি করি নিয়ে দিকে মিথ্যাটা বলছিস কেন তুই? পটি সে কিচ্ছু করলো না উঠে। এত ভোরবেলা উঠে বলি আজকে কেক খেতে গেছিলাম তাই বাবা রিয়াকে নিয়ে আসিনি। এই দেখ দেখ রিয়া আজকে আসেনি তো, রিয়া তো বাড়িতে। ঠিক আছে বলে খাই লাগবে। ওদের খাবার রয়েছে আর আমার জামাটা রয়েছে গাউনটা পিঙ্ক কালার। বাথরুমে গিয়ে চেঞ্জ করবো এইসব করে যাবো। তাকাও বোনো তাকাও। টাকা রয়েছে তাকাও মামার জন্য কি দেবা, মামার জন্য কি গোপাল এসেছে, গোপাল গোপাল এসছে। গোপাল আমি কিছু পুজো আসা পুজো টাকা করেছে ভালো হয়েছে। তাদের কিচ্ছু খুঁজে নেই 5 টাকার নোট। 2 টাকা দরকার পড়ে। আমি ওই জন্য দরকার না 200 টাকাটা দাও ধরো। দেখো আমরা ডাক্তারখানায় পৌঁছে গেছি। পৌঁছে নিচে একটা টিকিট দেয় একটা ওষুধের দোকান থেকে। সেই ওষুধের দোকান থেকে টিকিটটা আমরা নিয়েও নিয়েছি। নিয়ে আবার ভেতরে চলে গেছি। গিয়ে ডাক্তারের ওখানে প্রথমে যে চেয়ার পাইনি বসার, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর একটা চেয়ার পেলাম, তখন যে আমি বসলাম। প্রিয়া বসতে জায়গা পাইনি, প্রিয়া দাঁড়িয়েছিল। 8টা বাজে, কত দূর থেকে লোক এসেছে। দেখো মুর্শিদাবাদ থেকে এসে, নবদ্বীপ থেকে এসে কত দূর থেকে লোক চলে আসে। দরকার পড়লে অনেক দূর থেকে কিন্তু লোক চলে আসে না। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে নিলাম। নিয়ে তারপর আবার নৈহাটি ট্রেনে আমরা উঠে গেলাম। দেখো ট্রেনে উঠে আমি, প্রিয়া আর বিখু উঠে নৈহাটি ট্রেনে উঠে আমরা জায়গা পেয়েছি। একদম একটু যখন উঠলাম তখন ফাঁকাই ছিল। তারপর আস্তে আস্তে ভিড় হয়ে গেল। দেখো নৈহাটিতে আমরা ঢুকে পড়ছি। নৈহাটিতে আর বেশি টাইম নেই, এখনই ঢুকবো। নৈহাটি স্টেশনে চলে এসেছি প্রায়। এবার আমরা নেমে পড়বো। স্টেশনের সামনাসামনি চলে এসেছি। নৈহাটি নেমে পড়লাম। এবার আমরা দেখো আমরা নৈহাটি ব্রিজে এখন। এই দেখো পিকু দৌড়চ্ছে, দেখো পিকু কেমন দৌড়চ্ছে নৈহাটি ব্রিজে। দেখো দেখো হাত ধরো। এই দেখো পিকু, এই দেখো পিকু, এই দেখো পিকু। ব্রিজ থেকে প্রচুর সিঁড়ি। পিকু একা একাই দেখো চলে যাচ্ছে। ওর মা আবার হাত ধরে টানছে। বলা জানে যদি ধার দিয়ে পড়ে যায় তাহলে দাঁড়ে অনেকটাই ফাঁকা আছে। প্রচুর সিঁড়ির মধ্যে নেমে পুরো। এবার দেখো নেমে চলেও এসেছি। নেমে চলে এসে এবার প্রিয়া একটু মিষ্টির দোকানে মিষ্টি আনতে যাবে। প্রিয়া মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নিয়ে আমি ওদিকে রিক্সা দেখি।
তার আগে দেখো কত সুন্দর একটা কালী ঠাকুর আছে ভেতরে, গেটটা দেওয়া আছে বলে ভালো দেখা যাচ্ছে না, এত সুন্দর জায়গাটা, স্টেশন থেকে নেমে জায়গাটা এতটা সুন্দর। এই ঘরে একটা শিব পার্বতী আছে, অন্ধকার দেখা যাচ্ছে না, যেন তুলতে পারিনি ভালোভাবে। চলে এলাম আমরা, দেখো রিক্সায় করে এলাম, ওখানে টোটো ভর্তি না হলে আসে না, তার জন্য আমরা রিক্সায় করে পূজার শ্বশুরবাড়ি চলে এলাম। পূজা দেখো ওখানে সবজি কাটছে, আর পূজা শাশুড়িও দেখা যাচ্ছে, ওই দেখো পূজা শাশুড়ি রান্না করছে, আর এখানে পূজার শ্বশুর দাঁড়িয়ে আছে এইটা। আর স্বরূপকে তো তোমরা চেনোই, স্বরূপ খাটে বসে বসে কথা বলছে। পিকু দেখো কি করছে, পিকু কি করছে তাই দেখো। পিকু, এই পিকু কি অ্যাডমিট কোথায় পেলো? দেখো রিয়া বসে আছে। পূজা দেখো সবজি মবজি কেটে ওর শাশুড়িকে দিল, ও শাশুড়ি ওদিকে রান্না বান্না করছে, ওইদিকে ঘরগুলো সব মুছে টুছে একদম পরিষ্কার করে নিচ্ছে। এই ঘর দিয়ে বারান্দা দিয়ে ওই ঘর দিয়ে সব মুছে, বললো মা আমি একবার মুছে ছান করে নেবো। এদিকে দেখো পেঁয়াজ ছান হয়ে গেছে, আমারও ছান হয়ে গেছে, তারপরে পিকুরও ছান হয়ে গেছে, আমাদের সবারই ছান হয়ে গেছে। তাই পিকুকে বলছি আর জামা কাপড় পরিয়ে দিই, জামাটা প্যান্টটা পরিয়ে দিই। দেখো জামাটা পরিয়ে দিয়েছি, আবার ওর মা জামাটা দিয়ে দিল, দিয়ে ওর মা ও দেখো জামাটা পাল্টিয়ে অন্য জামা পরলো, একবারে বাড়ি আসা জামা পরে নিল। আমি এসে একটু আগে জলমুড়ি খেলাম, জলমুড়ি খাইয়ে দিয়ে তারপর স্নান করলাম, করে চুলটা একটু ভিজিয়েছি, চুলটা একটু শুকালাম, বসে তারপরে শুয়ে পড়লাম। গদর মুছে দেখো স্নান করা হয়ে গেছে পূজাও বাড়িতে আসবে বলে আবার সেই জামাই পরে নিল। এগুলো জামাটা একবার পরে নি, পরে এখন মাথা মতো আসতে নিচ্ছে। আর পিয়া দেখো বসে রয়েছে। সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে দেখো দুই বিআইন কিনে আমি বসে পড়েছি, বসে এখন সব গল্প হচ্ছে। এখানে দুই বিআইন দুজনের পাশাপাশি বসে গল্প করছি একসাথেই। এই ঘরে বসেছিলাম, সেই ঘরটা একটা ঘর, এই দেখো একটা ঘর, একটা বারান্দা, দেখো একটা ঘরের দরজা দেখা যাচ্ছে। এখন সবাই রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাবো এবার আমরা। পূজাও রেডি হয়ে গেল, পিয়াও রেডি হচ্ছে, স্বরূপ রেডি হয়ে গেছে, দাদা দিদি বসে আছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, চলে যাবো। আমি তো রেডি হলাম দাদা, মুখটা তুমি নাই সুন্দর দেখতে, আমি বাজেনি মা জামা আমি না বাজে দেখতে, আমাকে মেকআপ করবো, আমি মেকআপ করিনি, দেখো তো আমি কিন্তু কিছু করলাম না, চুলটা দেখো পূজার শাশুড়ি দিদি ওখানে বসে পান খাচ্ছে। দেখো সিঁড়ি দিয়ে, এই সিঁড়িটা দিয়ে ওরা উপরে ওঠে, উপরের ঘর ওদের। আর এবার আমরা অনেকজনই আছি, দেখো সবাই মিলে চলে এসেছি স্টেশনটা দেখো কত সুন্দর দেখতে, এত সুন্দর স্টেশনটা দেখতে, কালী মন্দিরটা তো খুবই সুন্দর দেখতে। এবার উপরে উঠে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উপরে উঠছি, উঠতে তো হাঁপিয়ে গেছি আমি, এত সিঁড়ি দিয়ে উঠা যায় না।
ধরে 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 আস্তে আস্তে উঠছি, তাই কী করবো, উঠতে তো হবেই বলো, বাইরে আসতে যখন হবে সিঁড়িতে উঠতেই হবে। দেখো উঠে আসলাম কষ্ট করেও হলেও, ব্রিজের উপরে উঠে তো আসতে হবে, এলাম উপরে উঠে দেখো পূজা যাচ্ছে, দেখো আগে আগে পূজা, তারপর পিকু যাচ্ছে, স্বরূপ যাচ্ছে আর পিয়া যাচ্ছে, আমি একটু পেছন পেছনই আস্তে আস্তে হাঁটছি, যেহেতু সিঁড়ি দিয়ে উঠেছি বলে খুব হাঁপিয়ে গেছি, তার জন্য আমি আস্তে আস্তে করে হাঁটছি। কত লোকজন দেখো, ব্রিজটা খুব চওড়া, উপরে ব্রিজটা এতটাই চওড়া কি বলবো তোমাদের, যে যে গেছো তোমরা নিশ্চয়ই দেখেছো কতটা চওড়া আর এত সুন্দর জায়গা। বা চলন্ত সিঁড়ি করেছে, চলন্ত সিঁড়িতে সবাই উঠছে, নামছে না কেউ, উঠাটা চলন্ত সিঁড়ি দিয়ে উঠছে সবাই, দুপাশেই আছে কিন্তু উঠছে। আর এক পাশে আমি নামতে গেছিলাম, চলো তো চলন্ত সিঁড়ি, চল নামবি না, দেখে উঠছে সবাই, নামছে না ওখানে কেউ। তারপর আবার গেলাম গিয়ে আবার সেই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে নামতে হলো, কিছু করার নেই। নেমে এসে দেখো আবার পূজা আর পিয়া কি খাচ্ছে দেখো, দুজনে মেয়ে বলছে দিদি ঘুগনি খাবো চ, বলে 1 প্লেট ঘুগনি নিয়েছে। ঘুগনিটা অনেক কিছু দেওয়া ছিল, মশলা এত চানাচুর দেওয়া ছিল, ঘুগনিটা দেখলেই লোভ লাগছিল। আমি তো খাবো না, খেতে পারবো না, কিন্তু আমার ভীষণ লোভ লাগছিল ঘুগনিটা দেখে। খুব সুন্দর করেছে ঘুগনিটা, এত সুন্দর করেছে দোকানের ঘুগনিটা কি বলবো। বেশি নেয়নি, কেমন তো ভাত টাত খেয়ে আসলো, এই জন্য বেশি নেয়নি, 1 প্লেট নিয়েছে। 1 প্লেট নিয়েই সবাই ওখান থেকেই দুজনাই অল্প অল্প করে ওখান থেকে খেয়ে নিচ্ছে। পিকু একটু ঘুগনি মুখে দিয়ে ঝাল লেগে গেছে। আবার দেখো এই দোকানে আসলাম লজেন্স কিনতে, কত কিছু রয়েছে দেখো এই দোকানে, কিন্তু কেউ খাবো না, আমি তো খাবো না, আমি খাবো না বলে কেউ কিছুই খাবে না। ইয়া কখন গেল পড়তে? 4:30 না 4:45 যাবে বললো যে, 4:45 গেল পড়তে, বললো মা তাড়াতাড়ি পড়তে যাবো একটু। দেখো সোজা বাড়ি চলে এসেছি, এবার বাড়ি চলে এসে দেখি ওর বাবা ঘুমিয়েছিল, তারপর বাবা উঠলো, উঠে একটু ফ্রেশ ট্রেশ হলো, ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাবে চা খেতে যাবে। আমরা দেখো চলে এলাম নৈহাটি থেকে, 4:27 ট্রেনে আমরা উঠলাম, 4:27 ট্রেনে উঠে এখানে 6:30টার সময় আসলাম বাড়িতে, পুরো 6:30 বাজে, 6:30টার সময় বাড়ি চলে এলাম। এসে ট্রেনে এত ভিড়, আসার সময় তোমাদের আমি কিছু দেখাতে পারিনি বন্ধুরা, এত ভিড় ট্রেনে, এত ভিড় কি বলবো, ট্রেনে পা ফেলার জায়গা নেই, এত ভিড় ট্রেনে, সে আমি তো দাঁড়াতেই পারছি না। তারপর ভেতরে ঢুকে একটু বসার জায়গা পেলাম, একটু বসলাম, চেপটে গেছি, পিকু যেমন চেপটে গেছে আমিও সেমন চেপটে গেছি। বাড়ি এসে কাপড় চুপড় ছেড়ে মুখ টুক ধুয়ে তারপরে একটু বসে শান্তি। বাবা তোমাদের কিছু দেখাতে পারো না আসার সময়, তো বাবা তো পারতো একদম জল উঠিয়ে দিয়ে আসতে উপরে। পিয়া আসেনি, পিয়া কাটার পুতা নেমে গেল, আমরা নাজিরাপাড়া চলে এলাম। ওরা বাড়ির কাছে নেমলো, মা একটু গা হাত পা ধুয়ে, মিন্টু নেই বাড়ি ফাঁকা, বসে থেকে কী করবো, গা হাত পা ধুয়ে সাইকেল নিয়ে মেন একটু পরে যাচ্ছি, তোমরা যাও। পূজা আবার চা করে দিয়েছে, চাটা খাই, চাটা খেয়ে তারপর সন্ধ্যা দিতে যাব। স্বরূপকে চা দিয়েছিস মনা? গা ধুচ্ছ? কতবার গা ধোয়া হলো। কতবার গা ধোয়া হলো মনা? নাকি আবার গা ধুলি এখন? ভালো হয়েছে, শান্তি পাবে একটু। চা খেলি বাবা? চা খেলি একটু? কেন? তা আমি চাটা খেয়ে তাও যাচ্ছি, সন্ধ্যাটা দিয়ে নিই। পূজাও গাটা ধুয়ে আসলো এক্ষুনি, গাটা ধুয়ে এসে বসলো, শান্তি পেলে একটু দেহটায়। স্বরূপ শুধু ধোয়নি, একটু পরে ধোবে স্বরূপ, না একটু বেরোবে, বেরিয়ে তাও স্বরূপ গা ধোবে। উপরে যাই, ওপরে এবার যেয়ে সন্ধ্যাটা দিয়ে আসি। দেখো কত জামা কাপড় হয়েছে কাল কাচার জন্য, কোথাও যাওয়াই মানে জামা কাপড় হবে এক গাদা। ঠাকুর ঘরে ঢুকে এবার সন্ধ্যাটা দিয়ে নিই। গপু কি
কি করছো বাবা? তোমার তো দিদি ছিল তোমার কাছে, ছোট দিদি তো ছিল, ও তো একা রেখে যায়নি। সোনা আমার সোনাটা কি করছে এখন? মেয়ে পুজো দিচ্ছে, বাটাটাও নামায়নি গো। আমার সোনা গুপু কি করছে? আমরা কোথায় গিয়েছিলাম বলো তো? বড় দিদি শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তুমি তো গিয়েছিলা এর আগে। তারপরে ডাক্তারখানায় গিয়েছিলাম, ডাক্তারখানা হয়ে বড় দিদি শ্বশুর বাড়ি হয়ে ঘুরে চলে এলাম। আমরা একটু বেরু করে এলাম। আমার সোনা কি করছে একা একা বসে বসে? আমার সোনা চুপটি করে বসে আছে। সন্ধ্যাটা দিয়ে নি আগে, সন্ধে দিয়ে তারপরে আগে চা খেলাম। সোনা তোকে না দিয়ে আগে চা খাই আসলাম। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলে সদা করে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। ট্রেনের থেকে গজা কিনে নিয়ে এসেছিলাম ছোট মেয়ের জন্য। দেখো ছোট মেয়ের জন্য, ছোট মেয়ে একা খায়নি, সবাই খেয়েছে। আর স্টেশন থেকে ডালপুরিও নিয়ে এসেছিলাম, ও ভালো খায় বলে তার জন্য ডালপুরি আর গজা নিয়ে এসেছিলাম ওর জন্য। এটা আমার একটা ননদের মেয়ে হয়, আরেকজন এসেছিল, সেটা তোমাদের মনে দেখানো হয়নি কি জানি না, আমি মনে নেই আমার। কিন্তু দেখো আজকেও এসেছে, তাই বললাম বস একটু বসে গল্প করছিলাম সবাই মিলে বসে বসে। ও আবার পিকুকে নিয়ে বসে বসে খেলা করছে। দেখো অঙ্ক পড়েছে, নামতা বললো 10 পর্যন্ত, তারপর তোমার 1 2 বললো 10 পর্যন্ত, তারপর নামতা 10 পর্যন্ত না, একের ঘরে নামতাটাই বলেছে, আর 1 2 বলেছে 10 পর্যন্ত। দেখো আর পুতুল নিয়ে খেলা করছে ওর সাথে বসে বসে। পিয়াও বসে আছে কাছে। দেখো সবাই মিলে রাতের খাবার খেতে বসে গেছি। দেখো আপনাদের জন্য ভাত, ওদের জন্য চালের রুটি আর চিকেন কষা। দেখো সব বাসন কোসন খাওয়া দাওয়া হলো, বাসন কোসন বাইরে বের করা হলো, খাওয়া দাওয়া তোমাদের দেখানো হলো না আজকে। খাওয়া দাওয়া সব সাদা দেখো প্যাকেটে করে দেখিয়েছিস, সব খাওয়া দাওয়া আজকে আমার বিয়ান বাড়ি থেকে এসেছিলো, তাই আমরা খাওয়া দাওয়া করলাম। শুধু ভাতটা হয়েছে আজকে আমাদের। রিয়া দেখো এখানে দুধ জাল দিচ্ছে, দুধটাও জাল দেওয়া হয়ে গেল আমাদের আজকে। খাওয়া দাওয়া করে এবার আমরা নিচে যাব। আজকে খুব জার্নি হলো বন্ধুরা। আজকে সেই ডাক্তার দেখাতে গেছিলাম ইয়েতে, কোথায় গেলাম জানো মনে? পায়রাডাঙ্গা। ডাক্তার দেখিয়ে ওখান থেকে আবার বড় বিয়ান বাড়ি গেলাম, পূজা শ্বশুর বাড়ি গেলাম নৈহাটি। পূজা শ্বশুরবাড়ি গিয়ে ওখান থেকে এই সন্ধ্যা 7টার সময় বাড়ি আসলাম। এসে সব হট্টগোল করে এই করে হলো। রান্নাবান্না ছিল না, শুধু ভাত করলো বড় মেয়ে একটু, তা হয়ে গেল। ওখান থেকে সব তরকারি পাতি দিয়েছিল, আজকেও শাশুড়ি সব দিয়ে দিয়েছিল। ট্যাংরা মাছের তরকারি, মাংস, সব দিয়ে দিয়েছিল। ট্যাংরা মাছই ঝাল করেছিল, আর আমার জন্য আলাদা ঝোল করেছিল, পটল দিয়ে টোনা আলু দিয়ে হালকা করে আমার জন্য করেছিল। জ্যান্ত ট্যাংরা মাছগুলো বেশ ভালো, খুব সুন্দর মাছগুলো, খেতে এত সুন্দর। সেই মাছের ইয়ে দিয়ে আমি ভাত খেয়েছি আজকে।
আর তার জন্য রাত্রেবেলা আর কিছু ঝামেলা করতে হলো না। আর রিয়া আর স্বরূপ রুটি খেলো, ওরা আবার সেই চালের রুটি কিনে নিয়ে আসলো স্বরূপ যে, সে চালের রুটি খেলো। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিও শেষ, একেবারে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।